গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি আইডিয়া নিয়ে আলোচনা করছি, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যারা ইউপিএসসি সিভিল সার্ভিস দিতে যাচ্ছ এবং আমাদের স্টেট সিভিল সার্ভিস দুটোর ক্ষেত্রেই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা। এবং আইডিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এবং ইকোনমিক ইম্প্যাক্ট জানতে চাওয়া হয়, কিন্তু বিষয়টা আমাদের জানা না থাকার জন্য এটা হয় না। আজকে আমরা আলোচনা করছি টুইং ডেফিসিট অ্যান্ড ইটস ইকোনমিক ইম্প্যাক্ট। বাজেট ডেফিসিট or fiscal deficit and current account deficit or balance of payments deficit of a country known as twin deficit. তাহলে টুইন ডেফিসিট মানে দুটো ডেফিসিট। একটা দেশের যে অ্যাকাউন্টগুলো দেখি, দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সরকারি কাজকর্মের একটা অ্যাকাউন্ট, আর যখন কোন একটা দেশের সরকার বিদেশি কোনো দেশের সরকারের সঙ্গে আদান প্রদান করে অর্থনৈতিক, তখন সেখানে একটা হিসাব থাকে। যখন কোনো দেশ বা রাষ্ট্র কোনো সার্বভৌম দেশের সরকার যখন অপর কোনো সার্বভৌম দেশের সরকারের সঙ্গে, সেই দেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান লেনদেন করে, তাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যালেন্স অফ পেমেন্ট। আর দেশের সরকারেরই যে অর্থনৈতিক কাজকর্ম, তার ফলে সরকারের যে আয় ব্যয়, সেটাকে বলা হয় বাজেট বা ফিসকাল। এখন যদি দেখা যায় যে সরকারের ব্যয় বেশি আয় কম, তাহলে তার নাম ডেফিসিট, নাম হয়ে যায় বাজেট ডেফিসিট বা ফিসকাল ডেফিসিট। এখন যদি দেখা যায় যে একটা দেশের সঙ্গে অন্য একটা দেশের লেনদেনে যে দেখা গেল যে বিদেশি দেশটা আমাদের কাছ থেকে পাবে বেশি, আমরা তাদের কাছ থেকে পাবো কম, তার মানে আমাদের দেনা বেশি পাওনা কম, তাহলে তাকে তখন আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তাহলে এই দুটো ডেফিসিট যখন থাকে কোনো একটা দেশে, তখন তাকে আমরা বলি টুইন ডেফিসিট। বাজেট ডেফিসিট ক্যান ক্রিয়েট করতে পারে বাজেট ডেফিসিট এক্সপানশন অফ ইকোনমি, কারণ সরকার স্পেন্ড করছে দেশের ভেতরে ইকোনমিক গ্রোথ করার জন্য। ইনফ্লেশন, লো কারেন্সি ভ্যালু, ইনক্রিজ এমপ্লয়মেন্ট, রেইজ ইন্টারেস্ট রেটস, লোয়ারিং অফ ইম্পোর্টস অ্যান্ড শো অন অ্যাজ মেজর ইনফ্লুয়েন্সেস। বাজেট ডেফিসিট যা ইনফ্লুয়েন্স করতে পারে। ব্যালেন্স অফ পেমেন্টস deficit can lead to lowering of currency value, inflation, lowering of imports, lowering of employment are some of the influences. তাহলে বাজেট ডেফিসিট কি করতে পারে? ইকোনমিক এক্সপানশন করতে পারে সরকারের জন্য। সরকার বেশি করে খরচ করছে মানে ইকোনমিতে অর্থের যোগান বেড়ে যাওয়ার জন্য ইনফ্লেশন হতে পারে। ইনফ্লেশনের কারণে কারেন্সি ভ্যালু কমে যেতে পারে। সরকারের খরচের জন্য উৎপাদন বাড়ছে, কলকারখানা বাড়ছে, তাহলে এমপ্লয়মেন্ট বাড়তে পারে। ইনফ্লেশন বাড়ার কারণে নমিনাল ইন্টারেস্ট রেট বাড়বে, এবং দেশের জিনিসপত্রের দাম ইনফ্লেশন বাড়ার কারণে তাহলে আমাদের দেশের জিনিস বেশি করে বিক্রি করা যাবে না, তাহলে বিদেশিরা কিনবে না কারণ দাম বেশি, তাহলে ইম্পোর্ট কমে যাবে। ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট কি করছে? লোয়ারিং কারেন্সি ভ্যালু, কারণ আমাদের ডেফিসিট, তাহলে আমাদের বেশি করে ফরেন ডলার কিনতে হবে, বা আমাদের দেশের অতীতে যে রিজার্ভ আছে সেটাকে ভেঙে বার করে দিতে হবে, তাহলে আমাদের অ্যাসেট কমে গেলে কারেন্সি ভ্যালু কমবে। এবং ডেফিসিট মানে আমরা বেশি করে ইম্পোর্ট করছি, তার মানে আমাদের ইম্পোর্ট দ্রব্যের চাহিদা বেশি, দাম বাড়বে দেশের ভেতরে। ইনফ্লেশন, দাম বাড়লে লোয়ারিং ইম্পোর্ট, লোয়ারিং এমপ্লয়মেন্ট, এইগুলো করবে। Let us now explain how the twin deficit generates and why they are called twin.
কিভাবে জেনারেট করছে, কেন? লেট ফর এক্সাম্পল, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ রানিং অফ ফিসক্যাল ডেফিসিট। It means it has to borrow from market to finance this deficit. As government starts borrowing from the market, it leaves lesser amount to lend for banks and FIs, as they will be willing to invest in fully secured government securities and bonds instead of lending of their money to other institution individuals. তাহলে সরকার যদি মার্কেট বরোইং করে, তাহলে তোমার আমার মতো পাবলিক আমাদেরই টাকা ওখানে আছে, তাহলে আমাদের টাকা ইনভেস্ট হবে সরকারি ব্যাংক বা সরকারি সিকিউরিটি, এই সমস্ত জায়গায়। ক্লিয়ার? তাহলে এই যে জায়গাটাতে আমরা যেটা দেখছি যে লোকেরা এখন চাইবে ইনভেস্ট করার চাইতে তারা চাইবে যে পুরো সিকিউরিটি আছে এরকম গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নি, তাহলে প্রাইভেট আমাদের হাতে মানি কমে যাবে। তাহলে দিস মেক্স ডোমেস্টিক কস্ট অফ ক্যাপিটাল ইনক্রিজ। তাহলে কি হবে? এর ফলে কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে অ্যান্ড কজেস ইন্টারেস্ট রেট হাইক। কারণ সরকার ধার করার জন্য ব্যাংক থেকে প্রচুর টাকা নেওয়ার জন্য আমরা যদি চাইতে যাই পাবে না, কারণ ব্যাংকের হাতে লিকুইড ক্যাশ নেই। ব্যাংক তখন ইন্টারেস্ট রেট বেশি করে তুলবে যাতে আমাদের লোনের ডিমান্ডটা কমে, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে। As interest rate increases, inflation also increases, making Indian currency depreciates against US dollar. এই জায়গাটা করবে। Now as Indian imports more than it exports, depreciation of Indian rupee against US dollar will make imports costly, subsequently increasing the current account deficit. এই জায়গা fiscal deficit, it is the difference between total expenditure and primary receipts. Primary receipt কাকে বলবো? Those receipts which do not create a liability, যা liability মানে of a country। তাহলে আমাদের ফিসক্যাল ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার মাইনাস প্রাইমারি রিসিপ্টস। তাহলে টোটাল এক্সপেন্ডিচার পেমেন্ট অফ ইন্টারেস্ট, ডিফেন্স প্লাস প্ল্যান প্লাস অ্যাডমিনিস্ট্রেশন, সাবসিডিজ, ইনফ্রাস্ট্রাকচার এক্সেট্রা। প্রাইমারি রিসিপ্ট কি? ট্যাক্স, গভর্নমেন্ট অ্যাসেটস, প্রফিট। গভর্নমেন্ট অ্যাসেট, প্রফিট, ট্যাক্স, এর মধ্যে কোনো লায়াবিলিটি নেই। তাহলে এইগুলো হচ্ছে প্রাইমারি রিসিপ্ট। তাহলে আমরা যদি ফিসক্যাল ডেফিসিট মানে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস প্রাইমারি রিসিপ্ট, তাহলে ট্যাক্স থেকে সরকারের কালেকশন আর গভর্নমেন্টের অ্যাসেট প্রফিট, বিভিন্ন যে ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে আরম্ভ করে আদার অ্যাসেটের যে প্রফিট, সেটা যুক্ত করলে আমরা পাবো প্রাইমারি। সো টু রিডিউস ফিসক্যাল ডেফিসিট, total expenditure needs to be cut down, that is less subsidies, cut in government jobs, less welfare schemes, and primary receipt needs to be increased, that's more taxes. তাহলে একদিকে সরকার এক্সপেন্ডিচার কমাবে ফিসক্যাল ডেফিসিট কমাতে গেলে, তার ফলে ওয়েলফেয়ার কমবে, সাবসিডি কমবে, এমপ্লয়মেন্ট কমবে, আউটপুট কমবে। উল্টো দিকে পিআর, যদি আমি ফিসক্যাল ডেফিসিট কমাতে হয় তাহলে পিআর নিডস টু বি ইনক্রিজড, তাহলে পিআর ইনক্রিজ মানে ট্যাক্স বাড়াতে হবে। কারেন্ট ডেফিসিট, it is the difference between total export and import of country. When a country imports more goods and services than its export, there is a current account deficit. To reduce current deficit, imports needs to be cut down and exports need to be increased. To increase exports, devaluation of currency, lowering of production and exports, taxes, infrastructure development, etc. done. আমরা এটাকে আবার এইভাবে ব্যাখ্যা করতে পারি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির দিক থেকে। আমরা জানি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ইকুইলিব্রিয়াম, সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস ট্যাক্স মাইনাস ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট। তার মানে এইটা হচ্ছে ট্রেড ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এইটা হচ্ছে গভর্নমেন্ট ফিসক্যাল ডেফিসিট, এইটা হচ্ছে প্রাইভেট সেক্টর সারপ্লাস সেভিং, অর্থাৎ সেভিংস মোর দ্যান ইনভেস্টমেন্ট, তাহলে প্রাইভেট সারপ্লাস এক্সেস। তাহলে এইটাকে আমরা ফাইন্যান্সে কি কাজে লাগাতে পারি? টু মিট আপ গভর্নমেন্ট ডেফিসিট অথবা ট্রেড ডেফিসিট। এখন কি কি কেস আসতে পারে? যদি এমন হয় যে গভর্নমেন্ট ডেফিসিট গ্রেটার দ্যান
কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট গ্রেটার দ্যান কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যদি হয়ে যায়, তার মানে এইটা গ্রেটার দ্যান এইটা, তার মানে এদের ডিফারেন্সটা পজিটিভ, তার মানে এস গ্রেটার দ্যান আই, তার মানে প্রাইভেট সেক্টর সারপ্লাস অনেক বেশি, যেটা আমরা ফাইন্যান্স করছি গভর্নমেন্ট ডেফিসিট কমানোর জন্য। তাহলে গভর্নমেন্ট ডেফিসিট কমানোর জন্য কি করছি, আমাদের দেশের যে সেভিং যেটা ব্যাংকের হাতে জমা পড়ছে সেখানে তার মানে ইন্টারনাল বরোইং করছি। তাহলে ইন্টারনাল বরোইং করে গভর্নমেন্ট ডেফিসিটকে মেটাচ্ছি, কারণ আমার ট্রেড ডেফিসিট অনেক কম এবং সেটা খানিকটা ট্রেড ডেফিসিটও যাবে। তাহলে মেনলি ফিসকাল ডেফিসিট মিট আপ করছি কার দ্বারা, প্রাইভেট সেক্টর সেভিংস। যদি উল্টোটা হয়, ফিসকাল ডেফিসিট লেস দেন যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মোর, তাহলে ফিসকাল ডেফিসিটটা কম, তাহলে দেশের মধ্যে ফিসকাল ডেফিসিট কম, জানলেই তাহলে সরকার তো তখন এখানে কি করবো, তাহলে এখানে আই এস লেস দেন আই হয়ে যাবে নেগেটিভ। তার মানে তখন আমাদের হাতে কিন্তু সেভিংস জেনারেট করছে না, ব্যাংকের হাতে টাকা নেই, সরকার এক্সপেন্ডিচার বাড়াতে পারছে না, সরকার তখন বাইরে থেকে ঋণ নেবে, বাইরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাপানের ব্যাংকের কাছ থেকে। তাহলে আমাদের এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং বাড়বে, তাহলে আমাদের বার্ডেন বাড়বে, বাইরে আমাদের ইন্টারেস্ট চলে যাবে, যেটা আমাদের দেশে সার্বভৌমত্বের পক্ষে বিপদ। আর যদি সেভিংস আর ইনভেস্টমেন্ট সমান হয়ে যায় তাহলে এটা জিরো, তার মানে গভর্নমেন্ট ডেফিসিট ইকুয়াল টু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তার মানে কি, অর্থাৎ গভর্নমেন্ট ডেফিসিটটা ক্রিয়েট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে মিট আপ করার জন্য। তাহলে গভর্নমেন্ট ডেফিসিটের কারণ কি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, কারণ কারেন্ট অ্যাকাউন্টে এত ডেফিসিট সেটাকে মিট আপ করার জন্য সরকারকে বাড়তি খরচ করতে হচ্ছে, সরকারকে লোন নিয়ে সেটাকে খরচ করতে হচ্ছে, সরকারের এক্সপেন্ডিচার বাড়াতে হচ্ছে শুধু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মিট আপ করার জন্য। তাহলে এইটা আমার দেশের এমপ্লয়মেন্ট আউটপুট বাড়াতে সাহায্য করছে না। উল্টোটা যদি হয় ট্রেড সারপ্লাস, তাহলে গভর্নমেন্ট ডেফিসিটকে মিট আপ করবে ট্রেড সারপ্লাস দিয়ে, তাহলে ট্রেড সারপ্লাস দিয়ে তাহলে গভর্নমেন্ট তখন বেশি করে ফাইন্যান্স করতে পারবে, দেশের এমপ্লয়মেন্ট আউটপুট বাড়বে। তাহলে এইভাবে আমরা টুইন ডেফিসিটকে ব্যাখ্যা দিতে পারি এবং আমরা আলোচনা করতে পারি। এখানে বলা হয়েছে টুইন ডেফিসিট ক্যান বি এক্সপ্লেইনড বাই ম্যাক্রো ইকোনমিক আইডেন্টিটি এস মাইনাস আই জি মাইনাস টি minus m minus x. Here s minus I is the private sector saving over investment equals the difference between budget or fiscal deficit g minus t and current account deficit or trade deficit m minus x. তাহলে savings over investment equals the difference between fiscal deficit and current account deficit. Difference between fiscal deficit and current account deficit. That is, private sector surplus can be financed to meet up fiscal deficit and or current account deficit known as twin deficit. If fiscal deficit greater than current account deficit, then government's fiscal deficit financed through internal borrowing. কারণ আমার এক্সটার্নাল ক্ষেত্রে আমার আসেনি, তাহলে আমার এইখানে ফিসকাল ডেফিসিট অনেক বেশি, তাহলে তখন আমার মানে কি ইন্টারনাল বরোইং থেকে আমরা করছি ব্যাংকের হাতে, কারণ সেখানে আমার এটা পজিটিভ, মানে এই জিনিসটা পজিটিভ, তাহলে তার মানে আমার সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট পজিটিভ, তাহলে এস গ্রেটার দ্যান আই, তাহলে এস গ্রেটার দ্যান আই মানে দেশের মধ্যে যে সঞ্চয় জমা হয়ে আছে সরকার ব্যাংকের কাছ থেকে ধার করছে, তাহলে ইন্টারনাল বরোইং, মার্কেট বরোইং ইন্টারনাল, তাহলে দেশের অ্যাসেট দেশেই থাকছে, তাহলে দেশের মধ্যেই সেই মানিটাকে আমি সার্কুলেট করছি, ইউজ করছি, তাহলে দেশের এমপ্লয়মেন্ট আউটপুট বাড়বে। যদি উল্টোটা হয়, বাট ইফ জি মাইনাস টি লেস দ্যান এম মাইনাস এক্স, অর্থাৎ ফিসকাল ডেফিসিট যদি লেস দ্যান কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়, ফিসকাল ডেফিসিট কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমার অনেক বেশি, তার মানে যেটা হয়েছে আমার দেশে যে সেভিংস ইনভেস্টমেন্ট, সেখান থেকে ইনভেস্টমেন্ট মোর দ্যান সেভিংস, অর্থাৎ আমার প্রাইভেট সারপ্লাস নেগেটিভ, যার ফলে আমাকে কি করতে হচ্ছে, বাইরে থেকে ধার করে আমাকে এই জায়গাটা মিট আপ করতে হবে। তাহলে বাইরে থেকে ধার করা মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, দেন গভর্নমেন্ট resort to external commercial borrowing as S less than I, and country heavily depends on external public debt, danger to country sovereignty. And if S equal to I,
then fiscal deficit equal to current account deficit. That is, government spend more to meet the current account deficit. If current account surplus occur, then trade surplus increase the official reserve that can be used to meet up fiscal deficit. এখন যদি এইখানে সারপ্লাস দেখা যায়, তাহলে সেইটা আমার সেন্ট্রাল ব্যাংকের হাতে এক্সেস মানি জমবে, ট্রেড সারপ্লাস, সেটাকে বলা হয় অফিসিয়াল রিজার্ভ, যেটা ব্যাংকের হাতে সেন্ট্রাল ব্যাংক নিজের হাতে রাখে ফরেন কারেন্সি রাখে। এখন যদি এক্সেস জমে, তাহলে সেইটা রিজার্ভ ব্যাংক দিতে পারবে সরকারকে তার বাড়তি খরচের জন্য। তাহলে ফিসকাল ডেফিসিটকে ফাইন্যান্স করা যাবে এই ট্রেড সারপ্লাস থেকে। তার জন্য আমার দেশের ব্যাংকে কোনো নোট ছাপাতে হবে না, ধার করতে হবে না, এখান থেকে মিট আপ করে দিতে পারবো। তাহলে এই জায়গা থেকে সেই জন্য আমাদের ট্রেড সারপ্লাস হলে আমাদের ইকোনমিক ইন্টারনাল এক্সটার্নাল দুটোই আমাদের স্ট্রং দেখায়। এইটা হচ্ছে ইমপ্লিকেশন বা সিগনিফিক্যান্স অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ক্লিয়ার? আশা করা যায় এইটা তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কি বেলটাতে রিং করে রাখবে যাতে জানতে পারো আমার কখন ক্লাস। ক্লিয়ার? যদি কোথাও কিছু বলা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, কোনো প্রবলেম হলে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।